গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়ির টাইমে বেলা বাজে 9টা। মা চলে গেল মালদা। মা আমাকে টাটা দিয়ে দিল। মালদা গেল বোনের বাড়িতে, আজকে ভাগ্নির জন্মদিন, সেই উপলক্ষে। আমি বাড়িতে এসে তারপরে একটা নাইটি সেলাই করতে বসলাম আমার জন্য। আমার খুব শখ হয়েছে হাতা কাটা নাইটি পরা। সবাইকে পরতে দেখে আমারও খুব শখ। আমি এখনও হাতা কাটা নাইটি এখনও পরিনি। আমার জীবনে ফার্স্ট টাইম আমার ইচ্ছে হলো হাতা কাটা নাইটি পরার। এর জন্য একটু কেটে কুটে একটু চেষ্টা করছি, দেখি পারি কি না। শুনছি চেষ্টায় নাকি পাথর ক্ষয় হয়, তাই জন্য আমিও চেষ্টা করতে বসে গেলাম। আর দেখো আমার মাথার চুলগুলো উড়ে কী রকম হয়ে গেছে পাগলের মতো। কারণ আমার মাথায় চুল উঠে একদম পাতলা হয়ে গেছে, ছিঁড়ে গেছে। আর চুলগুলো সব ছোট ছোট হয়ে গেছে, এর জন্য উড়ে সব চুলগুলো সামনের দিকে চলে আসে একদম পাগলের মতো। সেলাই করছি, কুচি হয়ে গেল। এখন কুচিটা নাইটির হাতায় লাগাতে হবে। লাগানো হয়ে গেছে। কেমন হয়েছে দেখো, কত সুন্দর হয়েছে না? অনেক সুন্দর লাগছে। আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে নাইটিটা। আমার দ্বারাও যে এত সুন্দর একটা জিনিস বানানো হবে আমি কখনো ভাবতে পারিনি। অনেক সুন্দর। স্নান দান করে রেডি হতে বসে গেছি। সিঁদুর পরে বাঙালিদের এটাই সাজ, স্নান করে আগে সিঁদুর পরা। কেমন লাগছে আমাকে তোমরা সবাই কমেন্ট করো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা, তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও। তোমরা সবাই দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই যে নিয়ে নিয়েছি ভাত, ডাল, পটল ভাজা দিয়ে। খুব খিদে পেয়ে গেছে, ভাত খেয়ে নেব। কালকে দিয়েছিলাম আমসত্ত্ব, কালকে রোদ খেয়েছে, আজকেও রোদে দিয়েছি। দেখি শুকিয়েছে কিনা আমসত্ত্ব, তোমাদের দেখাবো। কেমন যেন শুকনো মনে হচ্ছে না, কেমন যেন ভেজা ভেজা মনে হচ্ছে, আঠা আঠা ভাব লাগছে। আরেকটা থালা এনে তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, শুকায়নি, কেমন যেন আঠা আঠা ভাবছে হাতে। আজকের আমার এই ব্লগ আজকে এই পর্যন্তই। ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে।